তো সবাই লক্ষ্য করুন, খুব দামি কথা, পরের ক্ষতি করলে নিজের ক্ষতি আগে হয়। প্রমাণ দেখুন, দ্রৌপদীর যখন বস্ত্রণ হয়েছিল, মা দ্রৌপদী যখন বস্ত্রণ হয়েছিল, ৮০,০০০ লোক চেয়ারে বসে দেখছিল একটা মেয়েকে উলঙ্গ করা হবে, তার কাপড় টেনে নেওয়া হবে। ৮০,০০০ মানুষ দেখছে, প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে। দ্রৌপদী যখন বস্ত্রহরণ করছে, তখন দ্রৌপদী বারবার কৃষ্ণকে ডাকছে, একটা হাতে কাপড়টা ধরেছে, একটা হাতে ঢাকছে। সঙ্গে সঙ্গে নারদমুনি ভগবানকে বলছে, প্রভু দ্রৌপদীর বস্ত্রণ হচ্ছে, লজ্জা নিবারণ করো তুমি। বলছে এখন পারবো না। বলে কেন? এখনো দ্রৌপদী সম্পূর্ণ আমার উপর ভরসা করে নাই, এখন এক হাতে নিজের উপর ভরসা করেছি। দুহাত ধরে যদি আমি তার কাছে যাই না, যে দুহাত তুলে আমাকে ডাকে না। ভগবান বললেন, আমি তার কাছে যাই না, দুহাত তুলে যে আমাকে ডাকে না। দ্রৌপদী যখন বস্ত্রণ হচ্ছে, দুর্যোধন দুঃশাসন চুলের মুঠি ধরে দ্রৌপদীকে টেনে যখন বারবার কাপড় টানছে, লক্ষ্য করুন, কাপড় টানছে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 6 ঘন্টা ধরে যখন কাপড় টানলো, ক্লান্ত হয়ে গেল, হার কাপড় টানতে পারছে না। দুর্যোধনকে বলছে, দাদা এবার তুমি ধরো, আমি ভেতরে জল খেয়ে আসি। আসলে আপনারা সবাই জানেন, দুঃশাসন একা টেনেছিল তা নয়, দুর্যোধন টেনেছিল। যখন দুঃশাসন জল খেতে গেছে, ঘরে গিয়ে চোখ ছানা ভরা চমকে উঠেছে। স্ত্রীকে দেখছে, 100 ভাইয়ের স্ত্রী উলঙ্গ হয়ে বিবসনা হয়ে বসে আছে। সঙ্গে সঙ্গে দুঃশাসন তার স্ত্রীকে জিজ্ঞেস করছে, আমি জল খাবো না ছাই, আমার তো মাথা খারাপ হয়ে গেল, তোমাদের বসনগুলো কই, তোমরা বিবসনা উলঙ্গ হয়ে গেলে কেন? বলছে, এটা আমার জন্য নয়, এটা তোমার দাদা তোমার জন্য। বলে কেন? দ্রৌপদী বস্ত্রণ হচ্ছে, দ্রৌপদী কৃষ্ণকে ডাকছে, কৃষ্ণ এত বসন পাবে কোথায়? ওই জন্য আমাদের বসনগুলো টেনে দ্রৌপদীকে জোগাড় দিচ্ছে।